আসসালামু আলাইকুম। বিএনপির ভিতরে কিছু কালসাপ আছে। এখন থেকে ধারাবাহিকভাবে একটা একটা করে এই এক একটা কালসাপ আপনাদের সামনে নিয়ে আসবো। প্রথম কালসাপ, এই যে মাল আওয়ামী লীগ থেকে লাথি খাইছে, আওয়ামী লীগ থেকে তার পিছন সাইডে লাথি মারছে, বিএনপির মধ্যে ভিতরে এসে পড়ছে। বিএনপির ভিতরে আসার পরেও তাদের ওই যে আওয়ামী লীগ পনা স্বভাব যায় নাই। ওই এখনো সেই মুক্তিযোদ্ধা বিক্রি করে সিটারি করে খাচ্ছে। দ্বিতীয়ত, যে ইসলাম বিদ্বেষী মনোভাব আওয়ামী লীগের ভিতরে ছিল, তার ভিতরেও রয়েছে। এই জন্য সে ওয়াজ মাহফিলে সহ্য করতে পারে না। এখানে একটা সাইফুর সাগর ফেজ দ্য পিপলের একটি শোতে একটা দর্শক তাকে প্রশ্ন করেছে যে আপনারা 15 বছরের একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। এইটুক বলার সাথে সাথেই তার মাথা গরম হয়ে গেছে। সে আর তার নিয়ন্ত্রণে নাই। জিয়াউর রহমানের একটা কথা আছে যে রাজনীতিতে যদি আপনি সমালোচনা সহ্য না করতে পারেন, আপনার রাজনীতি করার কোনো দরকার নাই, রাজনীতিতে আপনার কোনো জায়গা নাই। কথা আছে এই যে আওয়ামী লীগ থেকে লাথি মারা এই পচা পচা শামুক বিএনপির আসলে কি উপকার সে করছে। একটা নজির আপনাদের যদি কারো জানা থাকে আমারে বলেন। একটা নজির, একটা দর্শক বলছে বিগত 16 বছর আপনারা একটা বালুর ট্রাক সরাতে পারেন নাই। আসলেই তো আপনারা সরাতে পারেন নাই। আপনাদের বিএনপির হাইকমান্ড নেতাদের ব্যর্থতার কারণে নিম্ন শ্রেণীর যারা নেতা কর্মী তাদের জীবন দিয়ে আপনাদের ব্যর্থতা শোধ করা লাগছে। আপনারা আবার সমালোচনা করলে আপনাদের মাথা ঠিক থাকে না। এখন থেকে প্রতিটা কালসাপ যারা আছে তাদের একটা একটা করে মুখোশ উন্মোচন করব। আপনারা যদি সমালোচনা করতে পারেন না, আপনারা রাজনীতি আসেন কেন? আসেন কেন? কি করছেন আপনারা 16 বছরে? গত 28 অক্টোবর যে আন্দোলনটা হইল, এত এত মানুষ, এত নেতা কর্মী কোনো আন্দোলনে জড়ো হয় নাই। পুলিশ যখন হামলা করছে আপনারা ল্যাজ গুটিয়ে পালাইছেন, স্টেজ থেকে ল্যাজ গুটিয়ে পালাইছেন। নেতা কর্মীর কথা চিন্তা করেন নাই আপনারা। প্রতিটা ক্ষেত্রেই আপনারা যে এই যে প্রথম সারির নেতা তার আগে ভাগে গেছেন। সালাউদ্দিন সুলতান টুকু এই যে যুব দলের যে নেতা ছিল, ওই আন্দোলনের সময় যখন টিয়ারসেল ছুটছে বা গুলি করছে, কর্মীদের রেখে সে আগে পালাই গেছে। কেমন ধরনের নেতা আপনারা? আবার বলেন বালুর ট্র্যাকের কথা বললে আপনাদের গা জ্বলে। আপনাদের কৃতকর্মের জন্য তৃণমূল নেতা কর্মীদের গুম হতে হয়েছে, হত্যা হতে হয়েছে, নির্যাতন হয়েছে, পা হারাতে হয়েছে, চোখ হারাইতে হয়েছে আপনাদের ব্যর্থতার কারণে। আজকে আপনারা বড় বড় ডায়লগ মারেন। 16 বছরে এই ফজলুল, এই গাধা কি করছে 16 বছরে? আমার একটু বলেন তো, বিএনপির জন্য কি করছে সে? খালি বড়ে বড়ে ডায়লগ মারে। এখন থেকে যে এই কালসাপ আছে বিএনপির ভিতরে, তার বিরুদ্ধেই প্রতিবাদ হবে। প্রস্তুত থাকেন। সবাইকে বলছি যে আপনি যদি দলের নেতা একটা অন্যায় করলে যদি আপনি প্রতিবাদ না করতে পারেন, ওই দল করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনার কোনো প্রয়োজন নাই। দলের বড় নেতা একটা অন্যায় করবে, একটা মন্তব্য করবে যাতে দলের বিপদে ফেলবে, আপনার নিচের সারির নেতার কোনো কথা বলতে পারেন না ওই নেতার বিরুদ্ধে। আপনারা কি রাজনীতি করেন? এমন রাজনীতি করার দরকার নেই ভাই।